শুভ দুপুর বন্ধুরা। আজকের মেনুতে রয়েছে নতুন আলুর দম। দেখো, বড় আলুগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর ছোট আলুগুলোকে আমি 2 টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজা আমার মোটামুটি হয়ে এসছে, এবার আমি তুলে নেব। যেহেতু সম্পূর্ণ নিরামিষ আলুর দম এটা, তাই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, আর দিচ্ছি গোটা সাদা জিরে। হালকা একটু আমি নেড়ে চেড়ে নিলাম, বেশি ভাজবো না। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চালমগজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং টমেটো বাটা। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি আগে কষিয়ে নেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তাই আমি এখানে কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এবং হলুদ। খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একটু জোরে করে দেব। দিয়ে দেব চিনি। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এই নিরামিষ আলুর দম যাবে, খুব ভালো লাগবে। দেখছো, খুব সুন্দর একটা কালার এসছে এবং পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেব। খুব ভালো করে মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে। মশলার সঙ্গে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। প্রথমে মিক্সি ধোয়া জলটা দিলাম, এরপর আমি নর্মাল জল দিয়ে দেব। দেখো, নতুন আলুর দম প্রায় হয়ে এসছে। নামানোর আগে দিয়ে দেব সামান্য কসুরি মেথি, দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা। তো রেডি হয়ে গেল আমার নতুন আলুর দম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানিও।